অনেক হুজুর বাংলাদেশে পাবেন, বক্তা, পীর, খতিব নামাজের ওয়াজ করে, রোজার ওয়াজ করে, হজের ওয়াজ করে, যাকাতের ওয়াজ করে, জিকিরের ওয়াজ করে, পর্দার ওয়াজ করে, কিন্তু চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে শুলে দাও, জেনা করলে পাথর মারো, মদ খাইলে 100 বেত লাগাও, জমিন যার আইন চলবে শুধুই তার। অসংখ্য হুজুর রাজনীতির ওয়াজটা করেই না, বরং উল্টা কয় আমি রাজনীতি করি না। রাসূল মুহাম্মাদের জীবনে রাজনীতি আছে না নাই? এখন উনারা নামাজ পড়ে, রোজা রাখে, রাজনীতি কেন করে না? রাসূল তো মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, আবু বকর তো ছিলেন 3 বছর 4 মাস, হযরত ওমর তো ছিলেন 10 বছর, ওসমান ছিলেন 12 বছর, আলী ছিলেন 4 বছরের বেশি। তো 4 খলিফা 30 বছর দেশ চালায়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর দেশ চালায়, আর তুমি দেশ চালাও না। বরং আমরা যারা দেশ কোরআন দিয়ে চালাতে চাই, আমাদের দলেও আসো না। আলগাত বইয়া বইয়া ক উনি রাজনীতি করুক গা, আমি করব না। বরং রাজনীতি না কইরা বুঝায় উনি হক কাজ করতেছে, উনি বালা কাজ করে, এবং গুতা মাইরা কয় উনারা ক্ষমতার লোভ আছে, আমাদের ক্ষমতা দরকার নাই, আমরা বেহেশত চাই। আর মুরিদেরা কয় দেখছুনি আমাদের হুজুর কত বড় মুত্তাকি, উনি মেম্বারও হইতে চায় না, চেয়ারম্যানও হইতে চায় না, এমপি তো নাই, উনি দুনিয়া ক্ষমতাই চায় না। আচ্ছা, রাসূল কি তোমার সে কম মুত্তাকি ছিল? তো উনি যে 10 বছর প্রেসিডেন্ট, আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা কি আপনারা কিছু আঁচ করতে পারতেছেন নি? এই যে উনি ভাব দেখাইলো উনি কোনো দলমল করে না, এমন সুবিধাবাদী হুজুর আছে না নাই? কোন দলে মলে নাই, ভাব দেখায় যে উনি বড় মুত্তাকি, উনি আসল কাম করতেছে। ও দোস্ত, কারণ হলো আমি যেটা বুঝি সেটা, এই বেটা পিঠ বাঁচাতে চায়, সবার হালুয়া রুটি খেতে চায়, সেই জানে ইসলাম কায়েমের কথা বললে ঘরে ঘুমানো যায় না, সাইদির মতো জেলখানায় থাকা লাগে। পবিত্র কোরআন মাজিদের আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাতে বলছেন উতলু, হে নবী আপনি পড়ুন, তিলাওয়াত করুন, শুনিয়ে দেন, প্রচার করুন, মা ওহিয়া ইলাইকা, আপনার নিকটে যাহা ওহী হিসাবে পাঠানো হয়। আপনার কাছে যে ওহী পাঠানো হয়েছে আপনি সেটা পড়ুন, সেটা পড়ান, জানান, প্রচার করেন। প্রিয় নবীজির কাছে ওহী আসলো, এই ওহী নিয়ে তিনি ঘরে বসে থাকবেন, এই জন্য আল্লাহ ওহী পাঠান নাই। আপনি প্রচার করুন। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও রাসূল আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয় সেটার তাবলীগ করুন, প্রচার করুন। এখন রাসূল যদি ওহী নিয়ে ঘরে বসে থাকতেন তাহলে কি হতো? এবার আল্লাহ বলছেন, ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি আপনি এটা প্রচার না করেন তাহলে প্রমাণ হবে আপনি রাসূলের দায়িত্ব পালন করেন নাই। আপনি রাসূলের দায়িত্ব পালন না করলে রাসূল থাকার কোনো অধিকার নাই। ঢেকির কাম বাড়া বানা, লাইটের কাম আলো দেয়া, মাইকের কাম আওয়াজ বড় করা, ঘড়ির কাম সময় দেয়া। যদি ঘড়ি সময় না দেয়, মাইক আওয়াজ বড় না করে, লাইট আলো না দেয়, এগুলো ডাস্টবিনে চলে যাবে, মূল্যহীন হবে, কেউ হাতের মাঝে ঘড়ি রাখবে না। এই মাইক যদি আওয়াজ না দেয় তাহলে আমরা সবাই মিলে অপারেটরকে ধরব, তার যে প্রাপ্য টাকা সেটা তো দেবেই না, বরং মাহফিলওয়ালারা উল্টাহের জরিমানা করব, তুই আমরা মাহফিল নষ্ট করলি, এ ভাঙ্গা মাইক আনলি কেন? ঠিক না?
যাকে যে দায়িত্ব দেয়া হয় সে দায়িত্ব পালন না করলে বিপরীতে শাস্তি আছে না নাই? নবী মুহাম্মাদের উপর ওহী আসছে, আপনি এটা প্রচার করেন। যদি না করেন আপনি রাসূলের দায়িত্ব পালন করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে নাজিল করা ওহী একটা হরফও তিনি লুকান নাই, সব প্রচার করছে। এজন্য বিদায় হজের দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ জনতার সামনে তিনি তার ভাষণের শেষ দিকে বলেছেন, আলা হাল বাল্লাগতু। তিনবার প্রশ্ন করেছিলেন, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু। বাংলা অর্থ হলো, ও আমার সাহাবারা তোমরা সাক্ষী দাও আমার কাছে প্রেরিত ওহী আমি পৌঁছাইছি কিনা। এই সাহাবারা সাক্ষী দাও আমি কি ওহী লুকাইছি না পৌঁছাইছি। সাহাবারা সেদিন সবাই বলেছে, বাল্লাগতা বাল্লাগতা, ও নবী আপনি ওহীর দায়িত্ব পুরাপুরি পালন করেছেন, আপনি পৌঁছিয়েছেন। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে আসা ওহী প্রচার করলেন, তিনি চলে গেলেন। এখন আপনারা বলুন তো, নতুন কোন নবী আসবে? যারা চুপ আছেন তারা ভাবছেন আইতেও পারে নাকি? ঈমান থাকবো তো? নতুন কোন রাসূল আসবে, আসার কোন সম্ভাবনা আছে? এখন নবীর রেখে যাওয়া ওহী ওইটা প্রচার হবে নাকি আলমারিতে বন্ধ করে রেখে দেবেন? ওটা প্রচার করার দায়িত্ব উম্মতের কাঁধে আছে না নাই? এখন যারা হুজুর শুধু তারা প্রচার করবে আর আপনারা বয়ে থাকবেন। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৬ লক্ষ সাহাবীর সামনে বিদায় হজের দিন যখন বললেন, আমি কি পৌঁছিয়ে দিয়েছি? তারা বলল হ্যাঁ। এবার রাসূল কি বলছেন শুনুন। এবার বলছেন, ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়ব। তোমরা যারা আজকের এই মাঠে আছো আমার প্রেরিত বাণীগুলো শুনেছ, ওহীর মেসেজ পেয়েছ, আমি নবী দায়িত্ব দিয়ে গেলাম। যারা আজকের এই মাঠে নাই তাদের কাছে তোমাদের মেসেজ পৌঁছাইতে হবে। তোমরা যারা উপস্থিত আছো তারা অনুপস্থিতদের কাছে পৌঁছিয়ে দিও। নবীর অর্ডার মেনে চলা নফল না ফরজ? প্রিয় নবীজি বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমি নবী থেকে যদি তুমি একটা আয়াত একটা মেসেজ শোনো, তোমার দায়িত্ব। শিক্ষিত লোক ছিল কিনা? সাহাবাদের মাঝে কৃষক ছিল কিনা? সবাই কি বড় বড় মুহাদ্দিস ছিল? রাসূলুল্লাহ বলার সময় বলছে সবাই এই দায়িত্ব পালন। এই বাংলাদেশের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন যে এখানে দুর্গাপুর আছে, কৃষ্ণপুর আছে, শুভপুর আছে, লক্ষ্মীপুর আছে, ব্রাহ্মণপাড়া আছে, ব্রাহ্মণবাড়িয়া আছে, আসেনি? এগুলো কি মুসলমানের নাম না হিন্দুর নাম? এই শব্দগুলো প্রমাণ করে যে এই দেশে হিন্দু বসতি সংখ্যাই বেশি ছিল। কিন্তু এখন দেখবেন খুঁজে, আমার নিজের গ্রামের নামও দুর্গাপুর, অথচ আমার গ্রামে একজন হিন্দু এখন নাই। কিন্তু প্রমাণ করে গ্রামের নাম, যারা গ্রাম বানাইছে শুরুতে তারা মুসলমান ছিল না, থাকলো তো আর দুর্গার নামে গ্রামের নাম রাখতো না। আমার বড় ভাইকে বিয়ে করিয়েছি, গ্রামের নাম লক্ষ্মীপুর, ওই গ্রামও একজন হিন্দু নাই। আমার পাশে গ্রামের নাম কৃষ্ণপুর, একজন হিন্দু নাই। এই নামগুলো প্রমাণ করে এক সময় হিন্দু ছিল। শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খানজাহান আলী রাহেমাহুমুল্লাহ ওই আরব থেকে যদি এই ভারত উপমহাদেশে না আসতেন তাহলে এই গ্রামের হিন্দুগুলো মুসলমান হতো কেমনে?
নবীকে আল্লাহ বলে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবী যেই কিতাব আপনার কাছে আসলো আপনি এটা প্রচার করেন। রাসূল প্রচার করেছেন, সাহাবীদেরকে দায়িত্ব দিলেন, তারাও প্রচার করলো। এখন আমরা মুসলমান, এই দায়িত্ব আমাদের পালন করতে হবে। তাই যে যতটুকু জানেন ততটুকুই বলেন, ততটুকু করেন। আপনার সামনে যদি কোনো ইসলাম বিরোধী কাজ হয়, মুসলমান হিসাবে প্রতিরোধ করার জন্য সেখানে মাথা তুলে দাঁড়ায়া যেতে হবে। এবার যে অগাস্ট বিপ্লব হলো, যদি আমাদের দেশের ছাত্র জনতা এই পতিত স্বৈরাচার জালেম সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে না দাঁড়াতো, তাহলে বিপ্লব হতো না, ঠিক না? দাঁড়াইছে, হয়ে গেছে। আমার প্রিয় ভাই, আমার প্রিয় ভাই, গত 15.5-16টা বছর কি পরিমাণ জুলুম হলো। এই জুলুম দেখে আমরা কিন্তু অনেকটা সইয়ে গেছি। অমুক হুজুররে অমুক জায়গায় ধরছে, অমুক হুজুররে জেলে দিছে, অমুক হুজুররে ফাঁসি দিছে। এগুলো শুনতে শুনতে আমরা মনে হয় ভেবেই বসছি যে হুজুর মারলে কোনো অসুবিধা নাই। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে দিয়ে জালেমরা জুলুম শুরু করেছে, ঠিক না? তারা ক্ষমতা আসার 1 থেকে 1.5 বছরের ব্যবধানে আল্লামা সাইদিকে জেলে দিয়ে দিল। এই দেশে যত আলেম আছে, আল্লামা সাইদির মতো জনপ্রিয় আলেম আর একজন নাই। স্বয়ং আওয়ামী লীগের মাঝে সাইদিকে ভালোবাসে এমন 2-4 জন আছে না নাই? শুধু 2-4 জন না, আমি সাইদির কথা বলে চোখের পানি ছেড়ে কাঁদতেও আওয়ামী লীগের লোক নিজে দেখেছি। বলছে হুজুর কি বলবো, কিছুই বলার নাই, আমি তো ছোট নেতা, যদি আবার বলি দলের বিরুদ্ধে চলে যাবে, তাই ফটটাও থাকবে না। কিন্তু রাতের বেলা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি, আল্লামা সাইদির মতো মানুষটারে কেমনে জেলে রাখলো। যে সাইদির প্রতি বাংলাদেশের দল মত নির্বিশেষে সব মানুষের ভালোবাসা ছিল, ওই সাইদিকে ধরে জেলে দিয়া ওরা বুঝাইয়া দিল যে উনারে যখন ধরছি তোমরা কেডা। এই তো শুরু হয়ে গেল মেসাকার। ওই সময় যদি বাংলাদেশের লোকেরা ভালো করে প্রতিরোধ করে তুলতে পারত, পরে শাপলা চত্বরে হেফাজতের আলেমদেরকে গুলি করার সাহস করত না। কিন্তু তারা পরে শাপলা চত্বরে হাজার হাজার লোককে গুলি করলো। আমরা মেনে নিলাম, কি আর হবে। তারপরে জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহর মতো বয়োবৃদ্ধ আলেম, হেফাজতের যিনি মহাসচিব ছিলেন, উনাকে ধরে নিয়ে রিমান্ডের নামে পিটাইয়া 2টা হাঁটু অচল করে দিয়েছে। মামুনুল হক সাহেবকে তার বউকে দিয়া ধর্ষণের মামলা করাইয়া জাতির সামনে বেজ্জতি করেছে। সংসদ ভবনে আমাদের প্রিয় মামুনুল হক ভাইকে নিয়ে প্রধানমন্ত্রী কদাচার আলাপ করেছে। অথচ আজকে এটা প্রমাণিত, যেই মহিলাকে নিয়ে তিনি ঘুরতে গেছিলেন, হোটেলে উঠেছিলেন, এটা তার বিবাহিতা স্ত্রী। আচ্ছা, আমার বউকে নিয়ে আমি কি ঘুরতে পারবো না? আমি বেড়াতে যেতে পারবো না? সাথে কি আমাকে বিয়ের কাবিননামা নিয়ে ঘুরতে হবে নাকি? আমার প্রিয় ভাইয়েরা, আমরা কি দেখলাম? একের পর এক আলেমদের উপরে তারা জুলুম করতেছিল। শুধু আলেম নয়, ইসলামী দলের তারা 11 জন নেতাকে ফাঁসিতে ঝুলিয়েছে। তাদেরকে তারা যুদ্ধাপরাধী বলে মিথ্যা মামলা দিয়েছে। তার মাঝে 2 জন ছিল সাবেক মন্ত্রী। এই দেশের মানুষ সাক্ষী। তারা 5 বছর মন্ত্রণালয় চালাইছে। পরবর্তী ফখরুদ্দিন মঈনুদ্দিন গভর্নমেন্ট টর্চ লাইট দিয়া, মাইক্রোস্কোপ দিয়া খুঁজছে, ওই 2 মন্ত্রীর মন্ত্রণালয়ে 1 টাকার দুর্নীতি পায়
আপনারা কি তার সাক্ষী না? 1 টাকা দুর্নীতি পাইছে? এবার একটু বলুন তো, মন্ত্রী হিসাবে টাকা লুটপাট করার সুযোগ মন্ত্রীদের আছে না নাই? আমাদের নেতৃত্ব নিজে বললেন তার বাড়ির ফিয়ন নাকি 400 কোটি টাকার মালিক। বলে নাই? বলে নাই? উনার ফিয়ন যদি 400 কোটি টাকা লুটপাট করে, আর ওরা 2 জন ফুল মন্ত্রী 1 টাকা খাইলো না, এই যে 1 টাকা লুট করে নাই, এতে বোঝা যায় তাদের অন্তরে আল্লাহর ভয় আছে। আর যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে তারা মানুষের বাড়িতে আগুন কেমনে দেয়? যারা আল্লাহকে ভয় করে তারা কেমন সনকারী হয়? যারা আল্লাহরে ভয় করে 71-এ তারা কেমনে মানুষ খুন করে? আল্লাহকে ভয় করে যারা 1 টাকা লুটপাট করে না, ওই মানুষগুলোর তাকওয়া তাদেরকে খুন খারাপি থেকে হেফাজত করে। আমরা বুঝেছি আসলে তাদের উপরে শুধুমাত্র জুলুম হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনের কথা বলার কারণে। তারা শুধু ইসলামওয়ালাদের উপরে জুলুম করেনি, হিংসা জুলুম কাকে বলে করেছে অনেক। এই যে আমার পাশে বসা এই ভদ্রলোক, উনিও আজকে আমাকে খাওয়ার সময় জানালেন ধৈরা নিয়ে বেডার ঠ্যাং ভাঙ্গা ফেলছে বাইরে। কত জুলুম হয়েছে। আলহামদুলিল্লাহ, জুলমের এক পর্যায়ে গিয়ে আল্লাহ তাআলা আবাবিলের মতো ছাত্র জনতাকে রাস্তায় নামায়া দিছে। 36শে জুলাইয়ের বিপ্লবে জালেমরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমার প্রিয় ভাইরা, তাদের জুলুম কোন পর্যায়ে পৌঁছে গিয়েছিল? কোরআনের মাহফিল করতে এখানে আসবো সেটাই তারা দেয় না। এই মাহফিল আমাকে আসতে দেয়নি। আমার প্রিয় ভাইরা, 2016-তে আচ্ছা আমরা কি মাহফিলে এসে বাপদাদার কাহিনী বলি? এই মাঝখানে 3-4-5 মিনিট যে বললো হুজুর এগুলো তো কোন, এগুলো তোমাদের প্রাপ্য, এগুলো বলা উচিত। তোমরা করতে পারবা আর আমরা বলতে পারবো না। যখন আমাদের ছাত্র জনতা দেখলো যে জুলুম আর বেশি দিন চলতে দেয় না, চলতে দেয়া যায় না, তারা মাথা তুলে দাঁড়িয়েছে, জালেমরা পালিয়েছে। ঠিক সমাজের যেখানে অন্যায় দেখবেন সেখানে একজন মুসলমান হিসাবে অন্যায় প্রতিরোধে মাথা তুলে দাঁড়ানো দরকার আছে না নাই? আমরা শোষণ মুক্ত বাংলাদেশ দেখতে চাই, আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ দেখতে চাই, আমরা জালেম মুক্ত বাংলাদেশ দেখতে চাই। অগাস্ট বিপ্লব আমাদেরকে শিখিয়েছে বুক চিতাইয়া দাঁড়াতে পারলে জালেমের গুলি পর্যন্ত বন্ধ হয়ে যায়। একজন পুলিশের সংলাপ আপনারা শুনেছেন যে পুলিশ বলছে যে স্যার গুলি তো করি, কিন্তু গুলি করলে একটা না মরে, শুধু পরে তো আরেকটা খারাই যায়। যে একজন মারলে 4 জন জেলে যায়, দাঁড়াইয়া যায়। হুজুর সার লড়ের তো না, সরে তো না, কিটা করতাম। আলহামদুলিল্লাহ, এটাই প্রমাণ হয়েছে। আমরা এবার শিখে ফেলেছি সামনের দিকে এ বাংলা যারা চাঁদাবাজি করবে, জুলুম করবে, একইভাবে প্রতিরোধ করা হবে। 1 ইঞ্চি জমি আর ছাড় দেওয়া হবে না। সারা বিশ্বে স্বৈরাচারের পতন শুরু হয়ে গেছে। গত পরশুদিন সিরিয়ায় হয়েছে, ঠিক কিনা? দীর্ঘদিন পর্যন্ত বাশার আল আসাদ তার বাবা সহ সিরিয়াটাকে কবরস্থান বানিয়ে ফেলেছিল। আমরা দেখেছি পরশুদিন আলহামদুলিল্লাহ বাশার আল আসাদ সেও পালিয়েছে এবং তার বাবার বড় বড় মূর্তিগুলা, বাংলাদেশে যেমন একজন নেতাকে তারা এই দেশে গুরু ঠাকুর বানিয়ে ছেড়ে দিয়েছিল, ইব্রাহিম নবী জাতির বাবা, জাতির পিতা, ওই পরিচয় জাতিকে তারা ভুলিয়ে দিয়েছিল। আরেকজনকে জাতির বাবা, জাতির বাবা, জাতির পিতা বলতে বলতে ইব্রাহিমকে সরিয়ে দিয়েছে। ওই জাতির পিতার গলায় রশি লাগাইয়া মানুষ মূর্তি মাটিতে ফেলেছে, মাথায় উঠে পাবলিক প্রস্রাব করে দিয়েছে। গতকালকে আমি ভিডিওতে দেখলাম বাশারের বাবার মূর্তির মাথায় প্রস্রাব।
এগুলো তো আমাদের জন্য শিক্ষণীয় আছে না নাই? আমার বন্ধু, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচার করলেন, সাহাবারা সেই কাজটা করলেন। এখন সেই কাজ আমাদেরকেও করতেই হবে। যারা এই কাজ করছেন না তারা আপনার দায়িত্ব পালনে ব্যর্থ। নবী মুহাম্মদ কাল্লা বল ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। ও প্রিয় নবী, যে মেসেজ, যে ওহী আপনার কাছে আসছে, যদি সেটা আপনি প্রচার না করেন তাহলে আপনি নবুয়তের দায়িত্ব পালন করেন নাই। এখন উম্মত হিসাবে যদি আমরাও সে মেসেজগুলো প্রচার না করি, প্রমাণ হবে উম্মতের দায়িত্ব আমরা পালন করি নাই। উম্মত যদি থাকতে চান, ইসলামের প্রচারে আত্মনিয়োগ করতে হবে, ঠিক না? আপনার সন্তান যদি বেনামাজি হয়, আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে না? হ্যাঁ, দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين। প্রিয় নবীজি বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স হবে 7। নামাজের জন্য শাসন করো বয়স হবে যখন 10। আপনি বাবা, আপনি নামাজে যান ফজরের টাইমে, কিন্তু আপনার সন্তান যুবক, কলেজে পড়ে, ইউনিভার্সিটি পড়ে, আপনার যুবতী মেয়ে, আপনার নিজের বউ ঘরে ঘুমায়া থাকে, মসজিদ থেকে ফিরে এসে দেখেন এখনো তারা ঘুম থেকে ওঠেই নাই। আপনি নামাজ পড়ে জান্নাতে চলে যাবেন কেমনে ভাবেন? যদি ইসলাম নিজে নিজে মেনে জান্নাতে চলে যাওয়া যেত, হযরত শাহজালাল তার সিলেটে আসতো না। যদি ইসলাম নিজে নিজে মানলেই জান্নাত পাওয়া যেত, নবী নূহ আলাইহিস সালাম পাবলিকের দুয়ারে ইসলাম প্রচার করতে গিয়ে মাইরি খাওয়া লাগতো না, একা একাই জান্নাত পেয়ে যেত। قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। প্রিয় নবীজি বলেছেন, তোমরা সকলে দায়িত্বশীল, তোমাদেরকে দায়িত্বের ব্যাপারে অবশ্যই প্রশ্ন করা হবে। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। তোমরা সৃষ্টির মাঝে সেরা, তোমাদেরকে মানুষের জন্য বানাইছি। অন্য মানুষ ইসলাম মানলো কিনা এ নিয়ে তোমাকে মাথা ঘামাতেই হবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি তোমাকে সেরা বানায়া একটা শ্রেষ্ঠ দায়িত্ব দিছি, সেটা হলো সৎ কাজের আদেশ করো, অন্যায় দেখলে প্রতিরোধ করো। আমাদের রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ, ওহির মেসেজ পৌঁছিয়েছেন। এবার একটা প্রশ্ন করি, প্রিয় নবী যে ওহির দাওয়াত যখন দিলেন, তখন কি ওহির কিছু লুকাইছে নাকি পুরা দিছে? পুরা দিছে তো, যে লুকাইলে কি আমরা পুরা কোরআন পাইতাম? কোরআন রাসূলের উপর যখন নাজিল হয়, এটা কি কাগজে লেখা নাজিল হয়েছে না কলমে? তো রাসূল যদি কিছু লুকাই রাখতেন তাহলে তো আবু বকর ওমর জানতো না যে লুকাইছে। প্রিয় নবীজি কিছুই লুকায় নাই। আমার প্রিয় ভাই, আপনারা বলুন তো, যাদের বিবেক ভালো আছে বেছেন নাই, নিজের কাছে আছে। কিছু লোক আছে কিন্তু বিবেক বেচে লাইছে, আছে না? কিছু দলের কাছে বিক্রি করে দিছে বিবেক, গোষ্ঠীর কাছে বিক্রি করেছে, টাকা পয়সার কাছে, চাকরির কাছে বিবেক বিক্রি করেছে। কিছু লোক আছে কাঙ্গাল হতে পারে। রিকশাওয়ালা আমি এবার আন্দোলনে দেখেছি, আগস্টের আন্দোলনে দেখেছি, রিকশাওয়ালা প্রতিবাদ করেছে এবং রিকশাওয়ালা কিন্তু আন্দোলনে শহীদ হয়েছে, এমন ঘটনাও। এই যে বগুড়া একজনকে দেখলাম যে মহিলার পেটে বাচ্চা, তার স্বামী রিকশাওয়ালা শহীদ হয়ে গেছে। এই বাচ্চাটা কয়দিন আগে হয়েছে। রিকশায় করে শহীদের লাশ টানছে এমন রিকশাওয়ালা আছে। আমার প্রিয় ভাইয়েরা,
কিছু লোক আছে যেই লোকগুলো হক কথা বলে, বিবেক বেছে নাই। আপনাদের যদি বিবেকটা নিজের কাছে থাকে একটু জবাব দিয়েন। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই উনি যদি ইসলামী রাজনীতি না করত, উনাকে কি জেলে দিত? ওই হুজুররা বোঝে যে ইসলামী রাজনীতি করলে সাইদির মতো জেলে যাও। আমার বন্ধু আলেম ওলামা 10টা মামলার আসামি, 20টা মামলার আসামি। রাসূলুল্লাহর ইসলাম কি অর্ধেকটা ইসলাম না পূর্ণাঙ্গ ইসলাম? তো পূর্ণাঙ্গ ইসলাম হলে আপনি ইসলামে কি রাজনীতি নাই? তো এটার থেকে আপনি দূরে থাকেন কেমনে? ইসলামের ভিতর অর্থনীতি আছে, সমাজনীতি, শিক্ষানীতি, চিকিৎসা নীতি, তো সব যদি থাকে, শুধু রাজনীতিটা নাই। এটা মন মতো করবেন। প্রিয় নবীজি ইসলাম পূর্ণাঙ্গ প্রচার করেছেন। আপনাকে আমাকে পূর্ণাঙ্গ ইসলাম প্রচার করা লাগবে। এটা হলো আল্লাহ তাআলার প্রথম মেসেজ। এবার দ্বিতীয় মেসেজ হলো আকিমিস সালাম, নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই যে নামাজ পড়ে, নামাজ তাকে অন্যায় থেকে ফিরাইয়া রাখে। কে বলেছেন? একটু আওয়াজ করে বলুন না, বলেছেন কে? অন্যায় থেকে নামাজ ফিরায়। ইন্নাস সালা, ইন্না অর্থ হলো নিশ্চয়ই, আসসালাতা মানে নামাজ, নামাজ তানহা বিরত রাখে, ফিরায়া রাখে, আনিল ফাহশাই ওয়াল মুনকার গর্হিত কাজ থেকে, অন্যায় কাজ থেকে। আমার আল্লাহ বলে নামাজ পড়ো, নামাজ তোমাকে অন্যায় থেকে বাঁচাবে। বাংলাদেশে এই আয়াতটার বাস্তবতা একটু কম দেখা যায়, বরং আমরা দেখি নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘোষও খায়, নামাজ পড়ে ওজনে কম দেয়, নামাজ পড়ে মালে বেজাল দেয়। আজকের মাহফিলে 2-4 জন নামাজি সুদে টাকা লাগায়া রাখছে, এমন আছে না নাই? উনার নামাজ উনাকে সুদ থেকে ফিরাতে পারে নাই। আমার বন্ধু পকেটে গোশের টাকা লইয়া নামাজে জায়গা, এমন নামাজি আসেনি? কিশোরগঞ্জে গেল অফিস পাইবেন, অফিসার গোশ খাইতেছে, সিগনেচার দেয় আর পকেটে নেয়। সাব রেজিস্ট্রি অফিস যেখানে জমির দলিল হয়, ওখানে ঘোষ খায় না এমন অফিসার খুব কম। এজন্য যারা দলিল ভেন্ডার তাদেরকে জিজ্ঞাসা করবেন, এই যে জমি কিনতেছি, রেজিস্ট্রেশন হবে আগামী রোববারে, কত লাগবে? সে দেখবেন হিসাব দেবে যে জমির টোটাল রেজিস্ট্রেশন ফি, সরকারি ফি এত, দলিলের খরচ এত, রাইটারের খরচ এত, এই হলো মোট 2,30,000, কিন্তু খরচ হইব 2.5 লাখ। বাকি 20,000 কি? কইটা টেবিল খরচ। এমন আসেনি? আসেনি? কই যে ওইটা হলো টেবিল খরচ। এটা মানে টেবিলও খায়, টেবিলের দাঁত আছে, জিব্বা আছে। এবার বলুন তো, টেবিলে খায় না টেবিলওয়ালা খায়? ইয়েস, ওই যে কাম যারা করে দিব, অফিসার আছে, ওদের ঘোষের ফি পর্যন্ত নির্ধারণ। বড় অফিসার প্রতি সিগনেচারে 500, ছোট অফিসার 300, এরকম করে নির্ধারণ করা আছে। আমি তো কম করে লাইছি, আরো বেশি আর। প্রতি সিগনেচার হিসাব করে রাখে মোট আজকাল কয়টা সিগনেচার। টাকা লইছে পকেটে, গোশের টাকা সাইন করেছে, আজান পড়ে গেল জোহর, আল্লাহু আকবার। এবার অফিসার ক্লায়েন্ট রে কয়, দিলে তাড়াতাড়ি দেন, আজান হইয়া গেছে। কই যাইব? নামাজে যাবে। এখন গোশের টাকা পকেটে, নামাজে খারাইছে, আল্লাহু আকবার, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ আমি শুধু তোমার গোলামি করি। আল্লাহ কয়, গোলাম পকেটে গুলো কি? এ গোলাম, তুই যদি আমার গোলাম হস, পকেটে কি এগুলা? গোশের টাকা পকেটে লইয়া নামাজ পড়ছে, সুদে টাকা লাগাইয়া হজ করতে গেছে, হারাম টাকায় যায় নামাজ কিনা ওইটা খারাইয়া নামাজ পড়ে, এমন নামাজিও আছে না নাই? তোমার নামাজ তোমাকে অন্যায় থেকে ফিরালো না কেন? আল্লাহ তো বললেন নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরায়। আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। তাহলে বুঝতে হবে তোমার নামাজটা বাতিল, এটা বাতিল নামাজ।
আমার বন্ধু, যেই দেহের মাঝে রুহ নাই, সে রুহ কিন্তু প্রতিরোধ করার, সেই দেহ প্রতিরোধ করতে পারে না। 10টা লাশ পড়ে আছে, 10টা লাশের পকেটে জামা কাপড় আছে, পকেটে মানি ব্যাগ আছে। এখন 10টা লাশ, আমরা 10 জন মানুষ, মানি ব্যাগ আছে, মরে গেলাম। এখন আমাদের সাথে 20টা হাত আছে, কিন্তু একজন লোক চোর আইসা, ডাকাইত আইসা যদি মানি ব্যাগ কাইরা নেয়, এ মরা লাশের হাত উঠবে নাকি? বাধা দেবে নাকি? কারণ রুহ নাই, দেহ কাজ করে না। তোমাদের যাদের নামাজ রুহ নাই, আল্লাহ পর্যন্ত যায় না, ওই নামাজ তোমাকে অন্যায় থেকে ফিরাতে পারবে না। আমার প্রিয় ভাই, এমন নামাজ পড়ে লাভ নাই যে নামাজ অন্যায় থেকে ফিরায় না। এখন প্রশ্ন, কেন ফিরায় না? 1 নাম্বার কারণ, নামাজের 13 ফরজে ঘাটতি। 2 নাম্বার কারণ, নামাজের ওয়াজিবে ঘাটতি। 3 নাম্বার কারণ, অনেকের নামাজ নবী মুহাম্মাদের সাথে মিলে না। রুকু দিয়া সোজা হয়ে দাঁড়ায় না, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসে না, টুকটুক কইরা সেজদা মারে। এমন নামাজি আছে না নাই? 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। যদি আপনি তাড়াহুড়া করেন, সোজা হয়ে না খাড়ান, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে না বসেন, পুরা নামাজটাই বাদ। আপনাকে সাউ সেজদা দিতেই হবে, আর সাউ সেজদা দেন নাই, ওয়াজিব তরক, নামাজ বাতিল। নামাজের মাঝে 13টা আছে ফরজ, 14টা আছে ওয়াজিব। 1 নাম্বারে শরীর পাক, 2 নাম্বারে কাপড় পাক, 3 নাম্বারে নামাজের জায়গা পাক। এখন শরীরে আছে হারাম, হারাম খাইছেন, পেটের মাঝে গোশের টাকায় কেনা আঙ্গুর, রক্তের মাঝে গোস্তে আছে হারাম, রক্ত হয়েছে সুদের টাকায় কেনা খাবার খেয়ে। তহারাত 2 প্রকার, তহারাতে জাহিরি, তহারাতে বাতিনি। গায়ের মাঝে ময়লা লেগেছে, গোসল করো পাক হবে, কিন্তু রক্তে হারাম ঢুকে গেছে, এখন পাক করবা কেমনে? قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا في 10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবীজি বলতেছেন, 10 দিরহাম দিয়ে কাপড় কিনলা, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। ওই 1 দিরহাম হারাম ঢুকেছে কাপড়ের টাকায়, যত নামাজ পড়ো আর 1 রাকাত কবুল হবে না। ও দোস্ত, মসজিদ বানাইছো সুদের টাকা দিয়া, হারাম টাকা দিয়া টাইলস কিনেছে, মার্বেল পাথর কিনছে, এলাকার চৌধুরী সাহেবরা সভাপতি বানাইছে। এর আগে সভাপতি ছিল হুজুর মানুষ। কইরে সভাপতির একটা লাভ কি? হে তো নিজে 500 টাকা চাঁদা দেয়। এই চাঁদা দিয়া মসজিদ দোতলা হইব না, বরং চৌধুরীরে বানাও, হে একাই দোতলা 10 লাখ দিয়া দিব। অথচ চৌধুরী সাহেব সিনেমা হলের মালিক। যারে সভাপতি বানাইছো সে সুদী ব্যাংকের ডিরেক্টর। যার হারাম ইনকাম তারে সভাপতি বানায়া মসজিদ পাকা করতেছ। তোমার মসজিদের জায়গা নাফাক বানাইছো। অথচ নামাজ ফরজ হওয়ার 13টা বিধান, ওই ফরজের মাঝে 3 নাম্বারে নামাজের জায়গা ফাঁক হওয়া লাগবে। রাসূলুল্লাহর মসজিদ ছিল কাঁচা। ফজরের টাইমে রাতে বৃষ্টি হলে রাসূল সেজদা দিয়া যখন উঠতেন, নাকের মাঝে কপালের মাঝে কাদা দেখা যেত। মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। এখন মসজিদ হইছে পাকা, মুসল্লি হইছে কাঁচা। রাসূলের সাথে নামাজ মিলে না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা নামাজ পড়ো সেভাবে আমি নবী মুহাম্মদকে নামাজ পড়তে দেখেছো যেভাবে। এখন রাসূলুল্লাহর সাথে নামাজ কেমনে মিলবে? নামাজ তো শুরু করি উল্টা, শেষও করি উল্টা।
শুরু করে নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা, শুরু করে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এটারে বানাইছে মুসল্লা দোয়া। আমার নবী এই দোয়া পড়ে কখনো নামাজ শুরু করেন নাই। তিনি ইন্নী ওয়াজ্জাহতু পড়েছেন, হাদিসে পাওয়া যায়, কিন্তু সেই দোয়াটা রাসূলুল্লাহ করেছেন তাকবীর দেওয়ার পরে, আর আমরা ধাক্কাইয়া নিছি তাকবীরের। সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 1689। হযরত আলী বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ইলাস সালাতি কাব্বারা। রাসূল নামাজে দাঁড়াইতেন, শুরু করতেন তাকবীর দিয়া। ইফতিতাহু ওয়াত তাকবীর ওয়া ইখতিতামুহু আত তাসলিম। রাসূলুল্লাহ নিজেও বলেছেন, নামাজ শুরু হবে তাকবীর দিয়া, শেষ হবে সালাম ফিরায়া। আমাদের সালাম ফিরায়া কিন্তু নামাজ শেষ হয় না। অসংখ্য মসজিদে সালাম ফিরাইয়া সবাই বইয়া থাকে, হুজুর কখন আমিন কইব। হুজুর যদি আমিন না কয়, হুজুরের চাকরি এমনি জিগাইলে কয় না না এ মুনাজাত ফরজ না, এটা ওয়াজিব না, তো হুজুরের চাকরি গেল কেন? এ মুনাজাত লইয়া মারামারি করলা কেন? যদি এমন জায়গা আছে মুনাজাত না করে ফরের ওয়াক্তে চাকরি, মুনাজাতকে তারা নামাজের অংশ বানায়া ছাড়ছে। হযরত আলী বলতেছেন, রাসূলুল্লাহ নামাজে দাঁড়াইতেন, তারপর আল্লাহু আকবার বলতেন, বলে তিনি এবার বলতেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী। তিনি বলতেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক। তিনি বলতেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। সানা হিসাবে রাসূলুল্লাহ অনেকগুলো দোয়া পড়তেন, এক একবার এক একটা, কিন্তু আমরা সানা হিসাবে সুবহানাকাল্লাহুম্মা একটাই শিখছি। আচ্ছা পড়েন, অসুবিধা নাই, কিন্তু ইন্নী ওয়াজ্জাহতুরে দাক্কায়া আগে নিছেন, আগে নেয়ার অধিকার দিল কে? রাসূল যা করেন নাই আমরা তা করব না, রাসূল যা ছাড়েন নাই আমরা তা ছাড়ব না। এটাই হলো ইসলাম। ইমাম সাহেব যখন নামাজ পড়ে, নামাজের মাঝে ইমাম মাঝে মাঝে ভুল করে ফেলে, করতে পারে মানুষ। ইমাম যখন ভুল করে, পিছন থেকে আমরা লোকমা দেব, সংশোধন করব। কে বা কারা বাংলাদেশে লোকমার সিস্টেম চালু করছে? পিছন দিয়া কয় আল্লাহু আকবার। অথচ রাসূলুল্লাহ শিখাইছে লিররিজালিত তাসবিহু ওয়া লিন্নিসাইত তাসফিকু। পুরুষরা বলবে সুবহানাল্লাহ, মহিলা মুসল্লি থাকলে তারা হাতের উপর হাত আওয়াজ করবে, কিন্তু সুবহানাল্লাহ সরায়া কেডা যে আল্লাহু আকবার ঢুকাইছে আমি জানিও না। রাসূল শিখাইল কি, আমরা করলাম কি? প্রিয় নবীজি সালাম ফিরাতেন, ফিরায়া তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ, একবার বলতেন আল্লাহু আকবার, একবার আয়াতুল কুরসি পড়তেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, একবার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, একবার পড়তেন সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, একবার পড়তেন তাশাহুদ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। অনেকগুলো দোয়া হাদিসে আছে। এই নিয়ে আমি আলাদা বই লিখেছি, বইটার নাম দিয়েছি হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ। এই তো আসরের আজান এই মাত্র হয়ে যাবে, কিছুক্ষণ পরে শেষ করতে পারবো না। রাসূলের সাথে নামাজ মিলে না, অসংখ্য জায়গায় এ ভুল চলছে, চলমান আছে। ভুলবাল নামাজ তো আল্লাহ কবুল করবে না। তোমার নামাজ তোমাকে অন্যায় থেকে ফিরাবে কেমনে? কবুলই তো হয় না। হাদিস দিয়ে আমি ধরে ধরে ভুলগুলো এ বইতে তুলে ধরছি। আমার লেখা মোট 8টা বই আছে, ওই ড্রাইভারের কাছে আছে, কালো গাড়িটা বাহিরে নিয়ে যাবেন। সালাতের উপরে বইটা মোস্ট ইম্পর্টেন্ট। আমার রাসূল বলতেছেন, যে ব্যক্তি সালাম ফিরানোর পরে, ফরজ নামাজের পরে প্রতিদিন আয়াতুল কুরসি পড়ে, তার মাঝে আর জান্নাতের মাঝে ব্যবধান শুধু তার মৃত্যু। আর আমরা সালাম ফিরাইলাম, আল্লাহু আকবার, সালাম ফিরানোর পর আল্লাহুম্মা আমিন কইলেন, তারপরে মুনাজাত, ইমাম সাহেবও খাড়ায়া যায়, মুসল্লিও খাড়ায়া যায়। রাসূলের শিখানো দোয়াগুলো অধিকাংশ মানুষ আর পড়েই না। আমার দোস্ত, আপনার নামাজ রাসূলের সাথে মিলাতে হবে। বিরক্তিকর, বিরক্তিকর। আমার প্রিয় ভাইয়েরা, এরা আছে এরার দান্দায়, আমি আছি আমার দান্দায়। ওয়াজ করার টাইম পাইলাম না। এখানে একটা মাদ্রাসা আছে, নুরানি মাদ্রাসা, ওনারা একটু সহযোগিতা চাইতেছে। এখন এই সহযোগিতা যদি আপনারা না করেন তাহলে করবে কে?
তা আমরা 2-4 মিনিট ওয়াজ করবো, এরপর মুনাজাতের দিকে চলে যাব। কিছু লোক ভিতরে ঢুকবে, যে যারা যা পারেন 10, 20, 50, 100, 1000, 10,000, 20,000 এই মাদ্রাসার জন্য আপনারা কিছু সহযোগিতা করবেন। এখন সংশোধন হওয়া লাগবে। আলহামদুলিল্লাহ, এখন দাওরা মাদ্রাসার অভাব নাই, কামেল মাদ্রাসার অভাব নাই। আগের ভুল নিয়ে আমরা মরতে চাই না, আমরা ভুল সংশোধন করতে চাই, এমন নামাজ পড়তে চাই যে নামাজ আমাদের অন্যায় থেকে ফিরাবে। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।